তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নে আমরা জানবো যে মৌলিক পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থ কি এবং মৌলিক পদার্থ এর সংজ্ঞা, মৌলিক পদার্থ বলতে কি বোঝায়। তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক আসে বা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো কমন প্রশ্ন। তো প্রশ্নটা কিন্তু চারভাবে আমি লিখে নিয়েছি যে মৌলিক পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থ কি, মৌলিক পদার্থ এর সংজ্ঞা, মৌলিক পদার্থ বলতে কি বোঝায়। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়। তোমরা যারা পড়ালেখা করো তোমরা কিন্তু জানো যে একটি প্রশ্ন বিভিন্নভাবে করা যায়। তো যারা একদম কম পড়াশোনা করো তারা কিন্তু অনেকেই হয়তো বা জানো না যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, উত্তর কিন্তু একটাই। তো উত্তরটা আজকে দেখাই দেবো। মৌলিক পদার্থ সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো উত্তরটা লিখে ফেলতে পারবে। আরেকটি কথা হলো, আমি 4 থেকে 5টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেব এই চ্যানেলে। তোমরা যদি সবগুলো শিখে নাও তাহলে তোমরা পরীক্ষায় তোমাদের যে সৃজনশীলগুলো আসবে ওখান থেকে তোমাদের 70 মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে ওইগুলো কমন পড়বে, তোমাদের কমন পড়বে, প্রতিটাই কমন পড়বে। তো সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিন্তু একটা সৃজনশীল সম্পন্ন করা সম্ভব। তো কিভাবে সম্ভব সেটা বলে দিয়েই আজকের উত্তরটা দেখাই দিব যে মৌলিক পদার্থ সম্পর্কে এই উত্তরগুলা। মৌলিক পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থ কি, মৌলিক পদার্থের সংজ্ঞা, মৌলিক পদার্থ বলতে। তো উত্তরটা দেখাই দিব, তার আগে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিভাবে উত্তরগুলা লিখে নেওয়া সম্ভব। তো তোমাদের সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না, তোমাদের আসবে সৃজনশীল। সৃজনশীল ক নাম্বারে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর থাকবে তোমাদের খ নাম্বার। খ নাম্বারে এমন একটা প্রশ্ন থাকবে যেটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে। যেমন এই প্রশ্নটা তোমাদের ধরো সৃজনশীলের খ নাম্বার আসলো, এইভাবে আসবে মৌলিক পদার্থ এটা ব্যাখ্যা করো বা মৌলিক পদার্থের বৈশিষ্ট্যগুলো লেখো। এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমি যে উত্তরটা দেখাই দেবো ওই যদি ব্যাখ্যা করতে বলে খ নাম্বারে, তাহলে তোমরা যে উত্তরটা দেখাই দেবো ওই উত্তরটা লেখার পর ওই ওই বিষয়ের উপরে আরেক 2 লাইন 3 লাইন লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল, খ নাম্বার কমপ্লিট। এরপর বলতে পারো যে ছোট ক নাম্বার কীভাবে দিব সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। 4 থেকে 500টা আমি এই প্রশ্ন দিব এই চ্যানেলে, প্রতিটা শিখে নিলেই হবে। এরপর বলতে পারো সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে ছোট ক কীভাবে দিব। তুমি ছোট ক দিবে কেন, তোমার ছোট ক এমন একটা প্রশ্ন যেটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তো সৃজনশীলের উদ্দীপক এবং ওই ছোট কর প্রশ্ন যে আছে ওই দুইটার মাধ্যমে তোমাকে তৈরি করতে হবে। সৃজনশীল মানে কি, সৃজনশীল মানে হলো নতুন কিছু সৃষ্টি করা বা তৈরি করা, নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু সৃষ্টি করা। তার মানে তোমার নিজেকে তৈরি করতে হবে ছোট গড় প্রশ্ন এবং উপরের উদ্দীপক দেখে। সেমভাবে তোমাকে বড় গব দিতে হবে, ওইভাবে একইভাবে ছোট গ বড় গ এইভাবে দিতে হবে তোমাদের। সৃজনশীল জ্ঞান মানে নিজের তৈরি করতে হবে উত্তরটা। তো আশা করি ক্লিয়ার যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিন্তু একটা সৃজনশীল কমপ্লিট হয়ে গেল। শুধু এই ক এবং খ নম্বরটা শিখলে কিন্তু আর দুইটা তোমার নিজেকে তৈরি করতে হবে। তো মৌলিক পদার্থ কি, মৌলিক পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থের সংজ্ঞা বা উত্তরটা এই পৃষ্ঠায় রয়েছে। তো আমি উত্তরটা দেখাই দিচ্ছি, দেখো উত্তর। যেসব পদার্থকে ভাঙলে ওই মৌল ব্যতীত অন্য কোনো মৌল পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তো সবাই কিন্তু আমি কিন্তু সঠিক উত্তরগুলো দেই। তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করবে, চ্যানেলের পাশেই থাকবে। চ্যানেলটাকে কীভাবে পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো নোটিফিকেশন যেটা আছে ওটা অন করে রাখবে সঠিক উত্তরগুলো পেতে। এবং যদি তো আরও কোনো প্রশ্ন সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে, ওখানে কমেন্টে বলে দিলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু বলে দিলাম মৌলিক পদার্থ কাকে বলে। তো উত্তরটা আবার বলে দিচ্ছি, দেখো। যেসব পদার্থকে ভাঙলে ওই মৌল ব্যতীত অন্য কোনো মৌল পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তো আজকের প্রশ্ন এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্রশ্ন যে কটা আমি দিয়ে দিচ্ছি সব কটা নোট করে রাখবে। চর্চা না করলে কিন্তু কিছুই পারবে না। চর্চা যদি না করো তাহলে তো কিছুই পারবে না, কারণ তুমি চর্চা যদি না করো, ধর একটা জিনিস তুমি এই প্রশ্নটা শিখলে এটা তুমি হাইস্ট তোমার 3 মাস মনে থাকলো বা 2 মাস। চর্চা না করলে কিচ্ছুই মনে থাকবে না, তুমি যত ভালো ছাত্রই হও বা যত খারাপ ছাত্রই হও, চর্চা না করলে কিচ্ছুই মনে থাকবে না। তো আজকে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ। তো সবার প্রতি আসসালামু আলাইকুম। সবাই জবাবটা দিয়ে যাবে। খোদা হাফেজ আজকে বন্ধু।